এই অসময়ে হাজারটা মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরোতে হলো। এখন এসে ঠিক করলাম কিনা কে জানে। তারপর আবার কি কথা যে বলবে না, কিন্তু বিয়ের ব্যাপারে যদি সত্যি কিছু বলার থাকে তাহলে তো মানে আমার বোনের ব্যাপারে বোনের স্বার্থে তো আমার শোনা উচিত। আমি যে কথাটা বলতে এসেছি সেই কথাটা বলতে এত নার্ভাস লাগছে কেন? আমি তো এখানে কোনো খারাপ কথা বলতে আসিনি। কঙ্কাবতী কি আমার কথায় অসন্তুষ্ট হবে? ওই দেখো, মানুষটা ঠিক এসে দাঁড়িয়ে আছে। ও ঠাকুর, দেখো যেন এমন কোনো কথা না বলে যাতে এই পাকা বিয়েটা ভেঙে যায়। আমার বোনটার যখন এত ভালো একটা সম্বন্ধ এসেছে, ওই সম্বন্ধ যেন কিছুতেই ভেঙে না যায়। তুমি দেখো ঠাকুর। ওই তো কঙ্কাবতী আসছে, সেই মায়াবী মুখ, শান্ত স্থির দিঘির মতো। আচ্ছা, কি অন্যায় বলুন তো? আপনি বাড়ির দোরগোড়ায় এসে বাড়ি অবধি যাবেন না? আমি বোধহয় আপনাকে এখানে একা আসতে বলে একটু অসুবিধেই করলাম নাকি? না না, অসুবিধে সেরকম কিছু না। আসলে এখন তো খুব কাজ থাকে বাড়িতে, তারপর কটা দিন বাদেই তো আপনাদের বিয়ে, সেই জন্য এখন বাড়িতে আরো কাজ। এই তো কাকামণি আজকেই গেছে, আপনাদের কাজ ছাপাতে দিয়েছে, সেটা কেমন হচ্ছে সেটা দেখতে। আর আমার বোনের ব্যাপারে, মানে বোনের বিয়ের ব্যাপারে কোনো কিছু হলে দিদিকে তো আসতেই হবে। আচ্ছা, আপনি কিন্তু এই আপনার কি কথা আছে ওটা বলেই এখান থেকে চলে যাবেন না, আপনি ছুটির সাথে দেখা করে যাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি আগে আমার কথাটা শুনে নিন, তারপর যদি আপনার মনে হয় তাহলে না হয় আমি। আচ্ছা ঠিক আছে, বলুন বলুন। বলছি আপনি তো মানে ছুটির থেকে বয়সে বড় বোধহয়।